পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় মহাশয় আমাদের সহযোগিতা করছে, আমাদের উদ্বোধন হয়ে গেল। শ্রীগোপাল ব্যানার্জি কলেজে পরিচালনায় দুদিন ব্যাপী যে ক্যারিয়ার ফেয়ারের অনুষ্ঠানে আজকে বাগাড়িতে ক্যারিয়ার ফেয়ার আজকে উদ্বোধন করা হলো। আমার মনে হয়, আমি তো আমার রাজনৈতিক জীবন বলুন, আমি কোনোদিন শুনিনি যে ডিগ্রি কলেজে ক্যারিয়ার ফেয়ার হয়। 14টা কোম্পানি এসছে, তারা এখানে ছেলেদের ট্রেনিং দেবে, সার্ভিস দেবে। এটা অত্যন্ত ভালো কাজ। তার জন্য আমি কলেজ প্রেসিডেন্ট যিনি আছেন গভর্নিং বডি, বিশেষ করে প্রিন্সিপাল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই, গভর্নিং বডিকে, এবং সুশীলবাবু আছে কোঅর্ডিনেটর। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এতে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে এবং আগামী দিনে যাতে আবার হয় তার জন্য আমরা চেষ্টা চালাবো। আর আমাদের গভর্নিং বডি প্রিন্সিপাল সাহেব এবং গভর্নিং সভাপতি বিশেষ যৌথ উদ্যোগে আমাদের এই ইনস্টিটিউট খুব ভালো চলছে। বাগানি কলেজ আরও কি কলেজ উদ্যোগ নেওয়া হবে? হ্যাঁ, নেওয়া হবে, নিশ্চয়ই নেওয়া হবে। এবং পরবর্তীকালে ধাপ, এই ট্রেনিংটা শেষ হোক, কতগুলো ছেলে চাকরি হয় দেখুন, তারপরে আবার নেক্সট টাইমে বাড়বে। আপনার সামনে এলাকা প্রথম এগুলো কি বলবেন? আমার আসলে পশ্চিমবাংলায় প্রথম বাগানি কলেজ। দাদা, এতদিন দেখা গেছে শুধু প্রাইভেট কলেজ এইভাবে করতে, এবার এটা ডিগ্রি কলেজে কি, এবার ডিগ্রি কলেজে কিভাবে সম্ভব হলো? মানে এটা ক্রেডিট হচ্ছে বিশেষ করে প্রিন্সিপালের ক্রেডিট, আর এই আমাদের শিশির বাবু, এনাদের ক্রেডিট এটা হয়েছে, এটা আমার কোনো ক্রেডিট। ঠিক আছে, শিশির বাবু আছেন, ডক্টর শিশির ঘোষ আমাদের কোঅর্ডিনেটর। ইটাচোলা কলেজ এবং বড়গড় কলেজের প্রিন্সিপালরা আছেন, গভর্নিং বডির যারা আছেন তারা সকলে, এবং এই কলেজের যারা টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ যারা আছে, স্টাফ, প্রফেসর এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি খুব আনন্দিত এই জন্য যে আমি যতদূর জানি যে ক্যারিয়ার ফেয়ারগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কলেজে হয়, কিন্তু বাগানি কলেজে, ডিগ্রি কলেজে এই ক্যারিয়ার ফেয়ার 14টা ইনস্টিটিউট থেকে আসছে, গভর্নমেন্ট ব্যাংক সহ। এটাই প্রথম। তারপরে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিন্সিপাল, সভাপতি, গভর্নিং বডি এবং গভর্নিং বডির সমস্ত স্টাফ, টিচার্সদের। এবং এতে আমার মনে হয় যে দেখুন, আজকে অনেক ছেলে মেয়ে, আমি অনেকগুলো ছেলে মেয়ের পয়সার পাসপোর্টের জন্য এখানে মাঠ ছিল না ভালো, হাইমার্স লাইট, বাউন্ডারি, এখান থেকে আমি যখন যেতাম আগে, আমাদের সরকার সরকার 24 বছর, তাহলে কলেজের পাশ দিয়ে গেলে বলা হতো যে এই হোস্টেলটা পুরো বাংলো হয়ে আছে, আমাদের ঢুকিলাম আসলে কোনো পরিবেশ ছিল না কলেজে। কিন্তু আজকে এই কলেজ, আমার ছাত্র নেতারা এখানে আছেন, সবাই মিলে চেষ্টা করে এই কলেজ থেকে একটা সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে। আমাদের বিশেষ না বলছিল যে এখানে চুরি হয়ে যায় মধ্যে মধ্যে সাইকেল, এখানে এটা আমি জানতাম না, আমি আইসিকে আজকেই বলবো এই কলেজ থেকে কি করে সাইকেল চুরি হয়। যাদের সিভিক ভলেন্টিয়ার্স কলেজ
অসুবিধা দুটো পরিমাণে পোস্টিং হয়, আমি নিশ্চয়ই তার বন্দোবস্ত দরকার আমি নিশ্চয়ই কথা বলবো। আমি শুধু বলি যে আপনারা ভালো করে, আমরা একটা টাইমে কলেজে পড়তে নির্বাসিত গেছি, কিন্তু আমরা যাই করি, আমরা রাজনীতি করি, যাই করি, আমাদের পড়াশোনাটা ঠিক ঠিক আছে। আমাদের নরসিং কলেজ, আমার বলতে কোনো দিন আমি সোজা সাতটা বলি, অনেকে অখুশি হয় আমার, কিছু এসে যায় না। আজকে নরসিং কলেজের কলেজ বিল্ডিং থেকে আমি দেখি যে আমাদের স্টুডেন্টরা খুব আনন্দিত। তবে আমার যদি কোনো বড় কাজ না পড়ে, আমি 5:30টার মধ্যে স্টেজে হাজির হয়ে যাবো। আপনাদের সঙ্গে আনন্দকে শেয়ার করার জন্য আপনারা সবাই ভালো থাকুন। আর আমি তাদের আমি ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই এক্সট্রা একটা দায়িত্ব কলেজেরও আছে, ইনস্টিটিউটের আছে, এবং স্টুডেন্টদের মেধাবী হওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য ভালো একটা সুযোগ পেয়ে যাবে। তার জন্য আমি আন্তরিক এই 14টা ইউনিটকে আমি ধন্যবাদ জানাই। আর এই ক্যারিয়ার ফেয়ারটা হলো অত্যন্ত ভালো কাজ। এই কাজের প্রশংসা করে আমি লজ্জা করবো না, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এটা বাঙালি কলেজের একটা এক্সট্রা পাওয়া স্টুডেন্টদের জন্য। ভালো করে আপনারা করুন, পড়াশোনা করুন। আরেকটা কথা বলি ভাই, তো যদি বলে গেলাম যে দেখুন অনেকে স্কলারশিপের টাকা পান না, অনেকে বিদেশ যাওয়ার টাকা পাচ্ছেন না। এটা বাঙালি কলেজের ক্ষেত্রে, আমি সারা জেলার ক্ষেত্রে বলছি না, যে বিদেশে পড়াশোনার জন্য যদি টাকার দরকার হয়, আমি নিশ্চয়ই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে রিকোয়েস্ট করি, চিঠি দেবো, যাতে আমাদের ছেলেরা মেয়েরা হায়ার এডুকেশন করতে পারে। পড়াশোনা দেখুন সবাই চাই করি, কিন্তু টাকার অভাবে। আমি এখনো চুল্ল শহরের একটি মেয়েকে, সে এখন ইউনিভার্সিটিতে পড়ছে, বাবা পেঁয়াজ বিক্রি করতো। একদিন আমার অফিসে আসে খুব কারণ, তখন আমি এমএলএ নই, তখন থেকে সাহায্য করছি। এখন এই বলি যে এমএ পাস করাতে হবে না, মেয়েকে বিয়ে দিতে দরকার, সাহায্যটা করি। এই করাটা আমার মনে হয় সবার পক্ষে এটা করা সম্ভব, যদি আমাদের মন থাকে। আমি কালকে ফেসবুকে দেখছিলাম যে একটা বাচ্চা মেয়ে ক্যান্সার হয়েছে, সাহায্য করতে কেউ চুরিয়া শহরে আমার একটা ছেলে আছে, আমাদের পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি, যে মেয়েটাকে অনাথ মেয়েটাকে বিয়ে দিলাম, তার বিয়ে দেখে গেছিলাম, আমি গিফটও নিয়ে এসেছি। যেটা নিজের বাবা মা করতে পারে না, আত্মীয় স্বজন করতে পারে না, মা আর একটা মেয়েকে সেটা বিয়ে দিয়েছে আমাদের পশ্চিমে। এবার সোশ্যাল কাজ, ভালো কাজ। শুধু আমি খাবো, আমি পড়ার, আমি চলবো, আমার পরিবার করবো, তা হবে। সবাইকে নিয়ে করলে তার মধ্যে একটা এক্সট্রা